তো অনেকে চিন্তা করে ভাই এনআইডি কার্ড লাগবে। তো ন্যাশনাল আইডি কার্ড, যেটা আইডি কার্ড বলে থাকি, আইডি কার্ড যাদের আছে তাদের হবে, আর যাদের না আছে তাদেরও হবে। দেন না থাকলে যে হবে না এমন কোনো কিছু না। আরেকটা হচ্ছে কি, জিপিএ যে বিষয়টা আছে, আপনি যদি এসএসসি কিংবা এইচএসসি কিংবা সমমান কোনো পরীক্ষা পাশ করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে জিপিএটা। আপনি যদি জিপিএ সর্বনিম্ন 3.00 হয় ইনশাল্লাহ তাহলেই হবে। তো আর বেশি কথা পারবো না, তো ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো আজকে ভিডিওর মেন কথা হচ্ছে গিয়ে যে আমাদের কাগজপাতি কী কী লাগে আবেদন করতে। তো যেটা ফার্স্ট টাইম বলছি যে ভাই অবশ্যই সাহস লাগবে। আর দ্বিতীয়ত অবশ্যই চেষ্টা করবেন কোনো বড় স্ক্রিন দিয়ে অ্যাপ্লাই করতে। ধরুন আপনার বাসায় ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে, যদি থাকে তাহলে ওইগুলো দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। দেন হচ্ছে এটাতে কি হবে যে আপনার অ্যাপ্লাইয়ে কোনো ভুল ত্রুটি হবে না। যদি বানানে কোনো ভুল ত্রুটি থাকে সেটা বড় স্ক্রিনে খুব ভালোভাবে চোখে পড়বে, দেন ভুল হওয়ার কোনো চান্সই নেই। আর যদি আমরা ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে একটু ভুল ত্রুটি হতেই পারে। আর যেহেতু এটা আমাদের নতুন একটা আবেদন, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দেওয়া আছে। আপনি যদি গাইডলাইনগুলো পড়েন সেখানে পাবেন যে যদি কোনো ভুল ত্রুটি হয় দেন তাহলে আপনার এই আবেদনে মাঠ করতে পারবেন না। নেক্সট পরবর্তী যদি কোনো আবেদন আসে সেই সার্কুলারে আপনি অ্যাপ্লাই করে আবার মাঠ করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি একবারই একটি নাম দিয়ে যে কোনো একটি লোক একবারই আবেদন করতে পারবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আর এবার মাঠে যাওয়া হবে না। তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে।